জনাব নুরুল ইসলাম বুলবুল, এই লোকটির নেতৃত্বে একটা বিলবোর্ড টেঙে দেওয়া হয়েছে নবাবগঞ্জ গভর্নমেন্ট কলেজের সামনে, সাথে মার্কার পেন ঝুলানো আছে। বোর্ডের সামনে মার্কার পেনে জনগণ, সে হতে পারে ছাত্র, যুবক, শিক্ষক, কৃষক, সাধারণ পাবলিক, যার যেটা মত আছে সেখানে লিখবে আগামীর চাঁপাইনবাবগঞ্জ কিরকম দেখতে চায়। সাধারণ মানুষ একদিনের ব্যবধানে গোটা বিলবোর্ডে লিখে ভর্তি করেছেন সুশাসন চাই, 2 নম্বরে নেই বিচার চাই, 3 নম্বরে লিখেছেন সৎ যোগ্য খোদাভি একজন এমপি চাই, আরেকজন লিখেছে বেকারত্ব দূর করতে হবে, আরেকজন লিখেছে ভালো একটা মেডিকেল কলেজ বানাতে হবে, আরেকজন লিখেছে দ্রব্যমূল্যের দাম কমাতে হবে, আরেকজন লিখেছে ওষুধের দাম অত্যন্ত বেশি, এটা কমাতে হবে। এভাবে করে একটা করে বিলবোর্ডের একটা করে কলম লিখেছেন জনগণ, সাধারণ জনগণ। আলহামদুলিল্লাহ বলেন। এটাই প্রমাণ করে এটা গণতান্ত্রিক দেশ, স্বাধীন দেশ, সবার মতামত প্রকাশ করার একটা সুযোগ। গত কয়েকদিন আগে সম্ভবত 22শে নভেম্বর বিশাল একটা সমাবেশ করলেন। সমাবেশের পরের দিন নিজ দায়িত্বে তার কর্মীদেরকে নিয়ে মাঠের ওপরে পড়ে থাকা খাবারের প্যাকেট, কেকের প্যাকেট, পাউরুটির প্যাকেট, বোতল কুড়িয়ে মাঠটাকে পরিষ্কার করেছেন। এই যেন জ্বলন্ত এই জামানার উমর এসেছে। সম্মানিত হাজরিন, আমার কথায় কেউ কষ্ট নেবেন না। আজ পর্যন্ত কি দেখাতে পেরেছেন কোন এমপি মন্ত্রী নিজ দায়িত্বে মাঠে সমাবেশ করার পরে মাঠ পরিষ্কারের দায়িত্ব নিজে পালন করেছে? কিন্তু এখন ফতোয়া বন্ধ করুন। মহিলাদেরকে নিষেধ করেছেন আপনি, মহিলাদেরকে নিষেধ করেছেন আপনি যে ভোট দেওয়া যাবে না, এটা হারাম। অথচ ওই লোকগুলোই সবার আগে সুবিধাবাদ জিন্দাবাদ লোকদের জ্ঞান নিয়ে কথা বলবেন। আমি যে খুব পণ্ডিত সেটা বলছি না, বড় বড় স্কলারদের আমি কথা শুনে যেটা বুঝেছি, জামাত ইসলাম যে রাজনীতি করতেছে, রাজনীতির চুল পরিমাণ ভুল নাই। যদি থাকে সেটা সংশোধনের সুযোগ আছে। সেটা একজন তৃণমূল কর্মী থেকে শুরু করে আমিরে জামাত পর্যন্ত যে ভুল হয়, সেই ভুলের সংশোধনের সুযোগ রেখেছে, যেটা পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে কোন রাজনৈতিক দল ওটা করে দেখাতে পারেনি, পারবে না। কথা বলে ঠিক না? যেহেতু তারা 2টা মন্ত্রণালয় চালিয়ে দেখিয়ে প্রমাণ করেছে তাদের ভিতরে কোনো দুর্নীতি নাই, তাদের ভিতরে চাঁদাবাজি নাই, তাদের ভিতরে কোনো ক্লেম নাই। অতএব আশা করা যায় তারা এই সমাজ এবং এই রাষ্ট্রটাকে আমানতের সাথেই দেখতে পারে। যদি না দেখে, আমি কথা দিচ্ছি 5 বছর আমরা দেখতে পারি। এদেশে স্বৈরাচার করে কেউ বাঁচতে পারে নাই, সেটা হাসিনা হোক, খালেদা হোক, যেই হোক না কেন। এরশাদ হলো, আমরা ছাড়ি নাই। কথা বলেন ঠিক না ঠিক? ছাড় দেই নাই, ছাড় দেবে না জনগণ, ছাড় দেয়নি, ছাড় দেবে না। অতএব তারাও ছাড় পাবে না যদি জনগণের সাথে প্রতারণা করে। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি, হয়তো বলবেন যে হুজুর এগুলো হাদিস কোরআনের বাইরে আলোচনা করছেন। না, ফালাইসা মিন্নি মান গস্সা ফালাইসা মিন্নি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের ভিতরে বলছেন। সব কথার সারাংশ আমি এভাবে টানতে চাই। যত কথা বললাম সে কথার সারাংশ হচ্ছে এরকম, যে ব্যক্তি প্রতারণা করে লোকদের সঙ্গে, সে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার উম্মত নয়। সেটা জামাত করুক, বিএনপি করুক, আওয়ামী লীগ করুক, তাবলীগ করুক, পাবলিক করুক, যেই করুক না কেন, জনগণের সঙ্গে প্রতারণা করলেই বিশ্ব নবীর উম্মত হতে পারবে না। কথা বলেন ঠিক না? এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের দেশে, আমাদের সমাজে ওমরের মতো, আবু বকরের মতো শাসক হয়তো পাবো না, কিন্তু তার একটা ছায়া, তার একটা নমুনা যদি আমরা দেখতে পেতাম, তাহলে আমাদের সমাজটা, আমাদের এই রাষ্ট্রটা
অনেকটা শান্তি, মুক্তি, নিরাপত্তায় পরিণত হতো। মহান রবের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন তার গোলামদের ভিতর থেকে এই জামানার কোনো এক ওমরকে অথবা আবু বকরকে আমাদের এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কাঁধে তুলে দেন, বলেন আমিন। যে ব্যক্তি ন্যায় ও ইনসাফের সাথে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করবে। সম্মানিত হাজিরিন, আমরা মহান রবের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যার অশেষ দয়া এবং মেহেরবানিতে আমরা পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক যে মনিব করলেন, সে রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দুরূদ বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শহীদদের মাগফিরাত কামনা করছি। যুগে যুগে কালে কালে সত্য ও ন্যায়ের পথে লড়তে গিয়ে যারা জীবন দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সীমা রেখা দিয়েছেন। এই সীমা রেখার ভিতরে আমাদেরকে থাকতে বলেছেন। প্রত্যেক দেশের যেমন একটা সীমান্তবর্তী এলাকা রয়েছে, ইসলামের ক্ষেত্রেও একটা সীমা রেখা আছে না নাই? আছে। সেই সীমা রেখা অতিক্রম করলে শুধু গুনাহ নয়, অপমানও হতে হয়। আমরা গত কয়েকদিন আগে দেখলাম নাচল, ভোলাহাট এবং গমাস্তাপুরের একজন রাজনৈতিক দলের ক্যান্ডিডেট, তিনি বললেন বক্তৃতা করতে গিয়ে যে আমি যেটা বলবো সেটাই আল্লাহর হুকুম, সেটাই আল্লাহর বিধান। নাউজুবিল্লাহ, জোরে কন। এটা সত্য কথা না? আল্লাহ যেটা বলেছে সেটাই আল্লাহর বিধান। আমার কথা কখনো আল্লাহর বিধান হতে পারে না। আল্লাহর বিধানটাই হচ্ছে আল্লাহর বিধান, ঠিক না বেঠি? কথা বলতে গেলে সাবধানে বলতে হয়। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের দেশে অনেক সময় অনেকের মুখে ভুলভাল কথা শুনতে পাই। সেটা যে দলের ভিতরেই থাকুক না কেন, আমাদেরও অনেক সময় ভুল হয়, ভুল হতে পারে, কিন্তু সেটাকে স্বীকার করতে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে। কিন্তু আপনি স্বীকার করবেন না, তার মানে আপনি অহংকারের বশবর্তী হয়ে থেকে গেলে আপনি এই দুনিয়াতে অপমানিত হবেন, আর আখিরাতে তো হবেনই। সম্মানিত হাজির, এই জন্য খুব সাবধানে অন্য ক্ষেত্রে যে যা করুক না কেন, যে যা করি না কেন, ইসলামের ক্ষেত্রে, ইসলামের সীমারেখার ক্ষেত্রে আমাদেরকে খুবই সাবধানতার সাথে পথ চলতে হয়। আমরা আমাদের সমাজটাকে এখনো হত্যা মুক্ত করতে পারিনি, গুম মুক্ত করতে পারিনি। যদি পারতাম তাহলে রানীহাটির নয়ন নামক ছেলেটি এভাবে রাজনৈতিক প্রতিহিংসায়, সে যে দলেরই কর্মী হোক, শোনা যাচ্ছে একটা দলের দুই দলের ভিতরে মারামারি করতে গিয়ে একজন আরেকজনকে মেরে ফেললেন। এটা কখনো মানুষ করতে পারে না। আমি একজন মুসলিম, আমার আরেকজন মুসলমানের হাতে আমি নিরাপদ হব, নিরাপদে থাকব। জিহ্বা এবং হাত দ্বারা নিরাপত্তা দিতে বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথচ আমি নিরাপদ নই। রাস্তাতে ঘাটে বিভিন্ন আজারে বাজারে নিরাপদ নয়। কারণ কি? রাজনৈতিক প্রতিহিংসা। কেন ভাই? এটা তোর করা উচিত নয়। আমার গণতান্ত্রিক অধিকার রয়েছে, এদেশে জন্ম আমার, এই দেশে বড় হয়েছি, এদেশকে নিয়ে ভাবনা আপনার যেমন আছে আমারও আছে, আপনার আমার সবার রয়েছে। দেশকে নিয়ে কথা বলার অধিকার আমার আছে, আছে না নাই বলেন? এটা গণতান্ত্রিক দেশ, সবার মতামত নিয়েই চলতে হবে। যদি না চলি তাহলে তো আপনি
রাজতন্ত্র কায়েমের মতন কাজ করবেন, যেটা কখনোই সমর্থিত নয়। সবার মতামত নিয়েই আমরা এই দেশটাকে সোনালী সমাজ কায়েম করতে চাই। সম্মানিত হাজিরিন, কে কি ভাববেন বলতে পারবো না, তবে গত 2-1 দিন আগে নবাবগঞ্জ সরকারি কলেজের গেটে সম্ভবত এই আসনেরই একজন রাজনৈতিক দলের ক্যান্ডিডেট জনাব নুরুল ইসলাম বুলবুল, এই লোকটির নেতৃত্বে একটা বিলবোর্ড টেঙে দেওয়া হয়েছে নবাবগঞ্জ গভর্নমেন্ট কলেজের সামনে, সাথে মার্কার পেন ঝুলানো আছে। আমি এটা অনলাইনে দেখলাম। কারণটা কি, দরকার কি বলার? আমরা যে দেশে বাস করছি সেই দেশটা স্বাধীন দেশ। স্বাধীন বলতে খুব কষ্ট হয়, আসলে স্বাধীন দেশ হওয়ার পরও স্বাধীনতার কিছুই নেই। ঠিক না বেঠি? কথা বলেন ঠিক না বেঠি? তিনি এটার জ্বলন্ত একটা বড় প্রমাণ দেখালেন। যে ভালো করবে তাকে ভালো বলতেই হবে, সেটা আপনার দলের নেতা হোক আর আমার দলের হোক, অন্য দলের হোক, পীরের মুরিদ হোক, যে ভালো করবে ভালোর প্রশংসা করতেই হবে। তিনি মার্কার পেন ঝোলালেন আর বিলবোর্ড টাঙালেন। সেই বিলবোর্ডের সামনে মার্কার পেনে জনগণ, সে হতে পারে ছাত্র, যুবক, শিক্ষক, কৃষক, সাধারণ পাবলিক, যার যেটা মত আছে সেখানে লিখবে আগামীর চাঁপাইনবাবগঞ্জ কিরকম দেখতে চায়। সাধারণ মানুষ একদিনের ব্যবধানে গোটা বিলবোর্ডে লিখে ভর্তি করেছেন সুশাসন চাই, 2 নম্বরে নেই বিচার চাই, 3 নম্বরে লিখেছেন সৎ যোগ্য খোদাফি একজন এমপি চাই, আরেকজন লিখেছে বেকারত্ব দূর করতে হবে, আরেকজন লিখেছে ভালো একটা মেডিকেল কলেজ বানাতে হবে, আরেকজন লিখেছে দ্রব্যমূল্যের দাম কমাতে হবে, আরেকজন লিখেছে ওষুধের দাম অত্যন্ত বেশি, এটা কমাতে হবে। এভাবে করে একটা করে বিলবোর্ডের একটা করে কলম লিখেছেন জনগণ, সাধারণ জনগণ। আলহামদুলিল্লাহ বলেন। এটাই প্রমাণ করে এটা গণতান্ত্রিক দেশ, স্বাধীন দেশ, সবার মতামত প্রকাশ করার একটা সুযোগ পেয়েছে। সম্মানিত হাজিরিন, এই লোকটি গত কয়েকদিন আগে সম্ভবত 22শে নভেম্বর বিশাল একটা সমাবেশ করলেন। সমাবেশের পরের দিন নিজ দায়িত্বে তার কর্মীদেরকে নিয়ে মাঠের ওপরে পড়ে থাকা খাবারের প্যাকেট, কেকের প্যাকেট, পাউরুটির প্যাকেট, বোতল কুড়িয়ে মাঠটাকে পরিষ্কার করেছেন। এই যেন জ্বলন্ত এই জামানার উমর এসেছে। সম্মানিত হাজরিন, আমার কথায় কেউ কষ্ট নেবেন না। আজ পর্যন্ত কি দেখাতে পেরেছেন কোন এমপি মন্ত্রী নিজ দায়িত্বে মাঠে সমাবেশ করার পরে মাঠ পরিষ্কারের দায়িত্ব নিজে পালন করেছে? কি এমন নেতা, কি এমন নেতা যেন জ্বলন্ত এক ইসলামী আন্দোলনের অগ্রণী ভূমিকার এক সৈনিক এসেছে। সম্মানিত হাজিরিন, কি ইউনিক বুদ্ধি তার মাথায়, আমাকে অত্যন্ত ভালো লাগে। যদিও আপনাদের এলাকার মানুষ আমি নই, উল্টাপাল্টা বুঝেন না, আমি কিন্তু নওগাঁ জেলার নেয়ামতপুর উপজেলার বাসিন্দা। এই এলাকায় আমার ভোট নাই, অতএব চিন্তার কারণ নাই। এটার নেগেটিভ মাইন্ডে নিলে হবে না। আমি যেটা বুঝাতে চাচ্ছি, এই দলেরই আরো বড় নেতারা এক সময় নাকি আমাদের শোনা কথা দেখি নেই, 2টা মন্ত্রীর দায়িত্ব পালন করেছে। এখন পর্যন্ত চেরাগ জেলে, হারিকেন জেলে, মোমবাতি জেলে 1 পয়সা, 1 টাকারও না, 1 পয়সার দুর্নীতি খুঁজে পায় নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার মন বলতেছে এই লোকগুলো যদি আগামীর পার্লামেন্টে যায়, এই দেশটা সোনালী সমাজ হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে নিজের পায়ে নিজে কুড়োল মেরেছেন, আর সুযোগ নেই। যদি পারেন অন্তত একটা বার হলো এই লোকগুলোকে দেখার দরকার আছে না নেই? জোরে বলেন আছে না নাই? এটা মনে করবেন না এটা ভোট চাইলাম না, কোরআনের সুশাসন কায়েমের জন্য আগে তারা যেমন ভূমিকা পালন করেছে এখনো করছে। হয়তো বলবেন হুজুর এরাকে আপনি চিনেন?
এরা চিনেন? এরা রগ কাটে, এরা রাজাকার। আপনি কতটুকু চিনেন? আমি সব দলের গঠনতন্ত্র পড়াশোনা করছি, আরো পড়ছি। ভালো করে লক্ষ্য করবেন। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, জাসদ বলেন, বাসদ বলেন, পীরের মরিদ বলেন, 18 365 যত দলের গঠনতন্ত্র আছে আস্তে আস্তে পড়া শুরু করছি। এটা জানার জন্য পড়ছি। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে জামাতের রাজনীতি। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদেরকে এটা খোলামেলা বললাম। তাদের একটা প্রোগ্রাম হলে তাদের জন্য কোনো পুলিশ লাগে না, প্রোটোকল লাগে না। তারা একজন আরেকজনকে সহযোগিতা করে। খাবার নিয়ে মারামারি আছে? নাই। প্যাকেট নিয়ে মারামারি আছে? কখনো শুনেছেন 2 গ্রুপের মধ্যে মারামারি করে এতজন আহত, এতজন নিহত হয়েছে? তাহলে আর কেন বলবেন খারাপ? হ্যাঁ, আপনার ধারণাই আপনার কাছে কিছুটা খারাপ লাগতে পারে। কেন? বিভিন্ন কারণে লাগতে পারে। আপনি যে বউটার সাথে সংসার করছেন, ডন্ট মাইন্ড, সেই বউয়ের কি সব সময় সবই গুণ আছে না কিছু দোষ ত্রুটি থাকে? কথা বলেন না কেন? 2-1টা তো ত্রুটি থাকে। এই ত্রুটির কারণে কি আপনি দিনের পর দিন প্রতিদিন তাকে তালাক দিয়ে ঘর আলাদা করে দেন, সংসার আলাদা করেন? কথা বলেন। সংসার তো আলাদা হয় না। তাকে বুঝান, তাকে নিয়ে আবার একই ছাদের নিচে বসবাস করি বা করতে হয়। ঠিক না বেটি? আমারও তো সংসার আছে, আমাদেরও হয়। অনেক সময় দেখতে পাই আমার হলে সে আমাকে একটু ধরিয়ে দেয় আন্তরিকতার সাথে। এটা প্রিয় স্বামী, এটা না করলেই মনে হয় ভালো হতো, অথবা আমি বলে দিই স্ত্রী, এটা মনে হয় না করলেই ভালো হতো। এটাই সংসার। ঠিক না বেটি? প্রতিদিন সংসার ভাঙা যায় না। একই ছাদের নিচে ভুল একে অপরে করবে, মিলিয়ে নিয়ে চলতে হয়। হয়তো বলবেন জামাতের অনেক ভুল আছে, এটার অনেক ভুল আছে, এটার অনেক ভুল আছে। ভুলের জায়গায় সংশোধনেরও জায়গা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? সময় আছে। ওই সময়ে আপনি যে খেলাফত কায়েমের আন্দোলন করতেছেন সেটাও হবে, কিন্তু এখন ফতোয়া বন্ধ করুন। মহিলাদেরকে নিষেধ করেছেন আপনি, মহিলাদেরকে নিষেধ করেছেন আপনি যে ভোট দেওয়া যাবে না, এটা হারাম। অথচ ওই লোকগুলোই আগে, সবার আগে সুবিধাবাদ জিন্দাবাদ লোকদেরকে ভোট দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? খবরদার, সাবধান। মুখে লাগাম দিয়ে কথা বলবেন। অল্প জ্ঞান খুবই ভয়ঙ্কর। গভীর জ্ঞান নিয়ে কথা বলবেন। আমি যে খুব পণ্ডিত সেটা বলছি না, বড় বড় স্কলারদের আমি কথা শুনে যেটা বুঝেছি, জামাত ইসলাম যে রাজনীতি করতেছে, রাজনীতির চুল পরিমাণ ভুল নাই। যদি থাকে সেটা সংশোধনের সুযোগ আছে। সেটা একজন তৃণমূল কর্মী থেকে শুরু করে আমিরে জামাত পর্যন্ত যে ভুল হয়, সেই ভুলের সংশোধনের সুযোগ রেখেছে। যেটা পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দল ওটা করে দেখাতে পারেনি, পারবে না। কথা বলে ঠিক না? অতএব বারবার যদি ভুল করি তাহলে এই ভুলের খেসারত দিতে হবে আপনাকে, আমাকে। অতএব আসুন, এবারই সুযোগ, এবারই সময়, এই দেশটাকে সোনালী সমাজ হিসাবে গড়ে তোলার এবারই সময়। 54 বছর দেখলাম অনেক তন্ত্র মন্ত্র দিয়ে চললো। এবার যেহেতু তারা 2টা মন্ত্রণালয় চালিয়ে দেখিয়ে প্রমাণ করেছে তাদের ভিতরে কোনো দুর্নীতি নাই, তাদের ভিতরে চাঁদাবাজি নাই, তাদের ভিতরে কোনো ক্লেম নাই। অতএব আশা করা যায় তারা এই সমাজ এবং এই রাষ্ট্রটাকে আমানতের সাথেই দেখতে পারে। যদি না দেখে, আমি কথা দিচ্ছি 5 বছর আমরা দেখতে পারি। 5 বছর পর আমরাও ঘাট থেকে কি বলে, ঘাট ধাক্কা দিয়ে নামাতে দিশা পাবো না। কথা বলেন ঠিক না ঠিক? এটা আমরা বাধ্য হয়ে, এদেশে স্বৈরাচার করে কেউ বাঁচতে পারে নাই, সেটা হাসিনা হোক, খালেদা হোক, যেই হোক না কেন, এরশাদ হলো আমরা ছাড়ি নাই। কথা বলেন ঠিক না ঠিক? ছাড় দেই নাই, ছাড় দেবে না জনগণ, ছাড় দেয়নি, ছাড় দেবে না। অতএব তারাও ছাড় পাবে না যদি জনগণের সাথে প্রতারণা করে। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি, হয়তো বলবেন যে হুজুর এগুলো হাদিস কোরআনের বাইরে আলোচনা করছেন। না, ফালাইসা মিন্নি মান গস্সা ফালাইসা মিন্নি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের ভিতরে বলছেন। সব কথার সারাংশ আমি এভাবে টানতে চাই। যত কথা বললাম সে কথার সারাংশ হচ্ছে এরকম, যে ব্যক্তি প্রতারণা করে লোকদের সঙ্গে, সে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার উম্মত নয়। সেটা জামাত করুক, বিএনপি করুক, আওয়ামী লীগ করুক, তাবলীগ করুক, পাবলিক করুক, যেই করুক না কেন, জনগণের সঙ্গে প্রতারণা করলেই বিশ্ব নবীর উম্মত হতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব বারবার সুযোগ দেব না,
দিলে একবারই দেব। কথা বলেন ঠিক না বেঠিক? চলুন এবার কোরআন কি বলে। আমি আলোচনার বাইরে একটুকাও যাই নাই। আলোচনার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরঙ্কুশ নেতৃত্ব। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরঙ্কুশ নেতৃত্ব শুনলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নেতৃত্ব দিয়েছেন। সাহাবীগণ কিভাবে দিয়েছেন তার একটা দৃষ্টান্ত দিয়েছি, আবারও দিচ্ছি, দিব। সেখান থেকে দৃষ্টান্ত নিয়ে আমরা আমাদের সমাজ পরিবর্তনের জন্য আমাদের দায়িত্বটা কি সেটাই আমি আপনাদেরকে বললাম। যদি না সিদ্ধান্ত নিতে পারি, সঠিক সিদ্ধান্ত নিতে না পারি, ট্রাঙ্কির ভিতরে বিড়াল পচে মরে থাকলে বারবার ট্যাপ চেঞ্জ করলে যেমন কোনো লাভ হবে না, আপনি বারবার একটা জায়গায় মানে ওপরে ট্রাঙ্কি পচে থাকার মতো লোকদেরকে, দুর্গন্ধযুক্ত লোকদেরকে নির্বাচিত করে পার্লামেন্টে বসিয়ে রাখবেন আর বারবার নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, চোখের পানি ঝরাবেন। এই চোখের পানি ঝরিয়ে চার পয়সাও কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব ট্রাঙ্কি পরিষ্কার করার দরকার আছে না নাই? ট্রাঙ্কি পরিষ্কার করে আপনি নতুন করে পানি লোড দেন, তখন আপনার পানি সুস্বাদু পানি আপনার বের হবে, দুর্গন্ধ মুক্ত পানি যেমন বের হবে, ঠিক তেমনি উপরের লেভেলগুলো থেকে যদি আমি দুর্গন্ধযুক্ত ব্যক্তিগুলোকে ডিলিট করে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কোরআনওয়ালা টুপিওয়ালা ব্যক্তিদেরকে জায়গা মতন দিতে পারি, তাহলে পারে অবশ্যই সুগন্ধ সমাজ একটা উপহার আমরা পেতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? অনেকে বলে এরা রাজনীতি বুঝে না, এরা চালাতে পারবে না। আহারে, আপনারা যে ব্যক্তিদেরকে দিয়ে চালিয়েছেন তাদের ডিগ্রি, তাদের শিক্ষাগত যোগ্যতার চাইতে কয়েক গুণ বেশি তাদের যোগ্যতা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা এক একটা ব্যক্তি এক একটা ডিগ্রি, কেউ ডাক্তার, কেউ প্রফেসর, কে ইঞ্জিনিয়ার, কে অ্যাডভোকেট, এভাবে করে যতগুলো ব্যক্তি আছে সবাই হায়ার এডুকেটেড, অনেক বেশি শিক্ষিত। তাহলে এগুলো ধারণা করা দরকার নেই। আর মাওলানারা আর মুলবিরা মসজিদে ইমামতি করে খাওয়ার দিন আর রাখে নাই। সমাজের নেতৃত্ব কিভাবে দেবে এই আলেমেরা, টুপিওয়ালারা এখন অলরেডি জেনে গেছে, জানতে বাধ্য করেছে ওই রাম এবং বামেরা। কথা বলেন ঠিক না বেঠিক? তোমরা আমাদেরকে মসজিদের কোণে রেখে তোমরা মাঠ দখল করে তোমরা যা খুশি তাই করো, এটা আর করতে জনগণকে দেওয়া হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরঙ্কুশ নেতৃত্ব। সম্মানিত হাজিরিন, গত 2 সপ্তাহ যাবত আমি আলোচনা করতেছি, সম্ভবত 2 কি 3 সপ্তাহ যাবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরঙ্কুশ নেতৃত্ব। কণ্ঠটা কি একটু আলোচনা শুনতে কি কষ্ট হচ্ছে? গত রাত্রে ভোলাহাটের বড়গাছির ওই এলাকাতে তাফসিরের একটা প্রোগ্রামে গিয়েছিলাম। আবহাওয়া হঠাৎ নতুন মনে হওয়ার কারণে হয়তো এরকম একটু কষ্ট হচ্ছে। আপনাদের কষ্ট হচ্ছে কি? সম্মানিত হাজরিন, আসতে অনেক রাত হয়েছিল, 2:30 পার হয়ে গেছিল, এখনো স্বাভাবিক হতে পারি নাই। সম্মানিত হাজরিন, বলতেছিলাম যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব আপনি মেনে নেই তাহলে লাভটা কি? আল্লাহ পাক বলছেন সূরা ইমরানের 32 নম্বর আয়াত, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তোমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব মেনে নাও তাহলে তোমাদের গুনাহ সমূহকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু মাফ করে দেব না, আমি হলাম ক্ষমাশীল এবং পরম দয়ালু। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব আপনি যদি মেনে নেই, যা হয়েছে সব আল্লাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। বিগত সময়গুলোতে অনেক কিছু হয়তো আমার দ্বারা হয়েছে, সব কিছু আল্লাহ মাফ করে দেওয়ার ঘোষণা পেয়ে গেলাম। আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ পাক আরো বলেন সূরা নিসার 69 নম্বর আয়াতে, ওয়ামাই ইউতিইল্লাহা ওয়ার রাসূলা
ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসানুনা উলাইকা রফিকা। তোমরা যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, আল্লাহ এবং রাসূলের নেতৃত্ব মেনে নাও, বিধানটা মেনে নাও, সমাজে রাষ্ট্রের সবখানে যদি মেনে চলো, তাহলে পারে যাদের প্রতি আমি আল্লাহ নিয়ামত দান করেছি, ভালো করে বুঝবেন। আল্লাহ পাক বলতেছেন, আমি আল্লাহ তাআলা যাদের প্রতি নিয়ামত দান করেছি, আগের আলোচনায় একটাও কোরআন হাদিসের বাইরে হয় নাই। এখন লক্ষ্য করে মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক বলতেছেন, আমি যাদের প্রতি নিয়ামত দান করেছি, অনুগ্রহ দান করেছি, তাদের তোমাদের সঙ্গে সঙ্গী বানিয়ে দেব। ভালো করে বুঝছেন? যাদের প্রতি দয়া করেছি, অনুগ্রহ করেছি, তাদের সঙ্গে তোমাদের সঙ্গী বানিয়ে দিব, সাথী বানিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? তারা কারা? তারা হচ্ছেন নবী। সুবহানাল্লাহ বলেন। নবীগণের সঙ্গী হবেন আপনি আমি, যদি আল্লাহ এবং রাসূলের নেতৃত্ব আনুগত্য মেনে নিতে পারি। নবীগণের সঙ্গী বানাবেন, সিদ্দিকগণের সঙ্গী বানাবেন, শহীদগণের সঙ্গী বানাবেন, সৎকর্মশীল ব্যক্তিবর্গদের সঙ্গী এবং সাথী আপনাকে আমাকে আল্লাহ বানিয়ে দিবেন। সম্মানিত হাজির, আল্লাহ পাক বলেন, ওয়াহাসানুনা উলাইকা রফিকা, তাদের সান্নিধ্য হলো কতই না উত্তম। আচ্ছা বলেন তো, আপনাদের ব্রেন বুদ্ধি দিয়ে বলেন তো, কোন সাধারণ মানুষ যদি নবীদের সঙ্গে, শহীদদের সঙ্গে, সিদ্দিকিনদের সঙ্গে, সৎকর্মশীল ব্যক্তিদের সঙ্গে একসঙ্গে থাকতে পারে, ওই ব্যক্তির চাইতে সৌভাগ্যবান আর কি কেউ থাকতে পারে? সৌভাগ্যবান সে ব্যক্তি যে ব্যক্তির সঙ্গী হবে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, দিনদার, ইমানদার, সালেহা, মানে সৎকর্মশীল ব্যক্তি যাদের সঙ্গী হবে, তার চাইতে আর কেউ সৌভাগ্যবান নাই। আল্লাহ পাক বলতেছেন, তোমরা শুধু আল্লাহ এবং রাসূলের নেতৃত্ব মেনে নাও, তার দেখানো পথ মেনে নাও। যেভাবে রাষ্ট্র চালিয়েছেন, সমাজ চালিয়েছেন, পরিবার চালিয়েছেন, সবখানে যেভাবে চালিয়েছেন সবকিছু মেনে নাও, তাহলে তোমাদের সঙ্গী বানাবো নবী রাসূলদেরকে। সুবহানাল্লাহ। শুধু কি তাই? এবার আরো খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক বলেন, তিলকা হুদুদুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখা, এটাই হচ্ছে আল্লাহ পাকের সীমারেখা। ওয়ামাই ইউতিইল্লাহু ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ পাক বলেন, যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য মেনে নাও, নেতৃত্ব মেনে নাও, দেখানো পথ মেনে নাও, তোমাদেরকে এমন একটা নিয়ামতের ভরা জান্নাত তোমাদেরকে দান করব, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত। এই জান্নাতে অনন্তকাল ধরে তোমরা থাকবে, অনন্তকাল ধরে তোমরা সেই জান্নাতের ভিতরে থাকবে। মূলত হচ্ছে এটাই হচ্ছে বড় সফলতা। জোরে বলেন সুবহানাল্লাহ। সবখানে আল্লাহ এবং রাসূলের আনুগত্য যদি আমি আপনি করতে পারি, তাহলে পারে আল্লাহ পাক এমন নিয়ামতে ভরা জান্নাত দেবেন, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত, অনন্তকাল ধরে সেই জান্নাতে বসবাস করবার সুযোগ দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দুঃসংবাদ, যদি না মানো, এতগুলো আলোচনার পরও যদি না মানো, যদি মনে করে এই কথাগুলো হুজুর রাজনীতি করেছে, বলেছে, দোকানে, পাসারে, বাড়িতে, গাড়িতে, স্টলে, বিভিন্ন জায়গায়
মুখ ফিরিয়ে নিয়ে যদি কেউ বলে, এটা ভালো করে শুনতে পাবেন আশেপাশে, যদি কেউ বলে কথা গতকালকের জুমার খুতবা বা আজকের খুতবা যা হয়েছে সব পরিকল্পিত একটা রাজনীতি ছিল, এরকম বিভিন্ন অপবাদ দিয়ে যদি মুখ ফিরিয়ে নেয়, তার অবস্থাটা কি হবে এটাও শুনেন। সূরা ফাতাহ 17 নম্বর আয়াত, ওমাই ইয়াতাওয়াল্লাম ইউআযিবুহু আযাবান আলিমা। আল্লাহু আকবার। যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, যদি কেউ মুখ ফিরে নেয়, এই আনুগত্যটা না করে, না শুনে, তাহলে পারে ওই ব্যক্তিদের জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন মর্মান্তিক শাস্তির ব্যবস্থা রেখেছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। মর্মান্তিক শাস্তির ব্যবস্থা রেখেছেন, ইহকাল এবং পরকাল উভয় জগতেই আল্লাহ পাক রেখেছেন। শুধু কি তাই? হয়তো বলবেন হুজুর সারাটা জীবন নামাজ পড়ে কপালে ঘোট্টা দিয়েছি, দেখেন এই কপালে সেজদার ঘোট্টা রয়েছে, পায়ে সেজদার ঘোট্টা রয়েছে, মানে পায়েরও দাগ আছে। আর হজ তো একটা না কয়েকটা করেছি, শুধু একটু রাম বামদেরকে সমর্থন করেছি, তাতে কি আমি বেঈমান হয়ে গেছি, আমল নষ্ট হয়ে গেছে? এরকম ফতোয়াবাজি যারা করেন তাদের জন্য আরেকটা ফতোয়া, সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আ'মালাকুম। জোরে বলেন আল্লাহু আকবার। হে ঈমানদার গণেরা শুনো শুনো, হে বিশ্বাসীগণ তোমরা শোনো, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তার দেখানো পথগুলো মেনে নাও, আনুগত্য করে তাত করো। আর যদি করতে না পারো তাহলে তোমরা জীবনে যে আমল কামিয়েছ, আই রিপিট, যে আমল কামিয়েছ, রোজা, নামাজ, হজ, যাকাত, পৃথিবীতে যত আমল কামিয়েছে তোমার হায়াতি জিন্দেগিতে, সব কিছুকে আমি আল্লাহ বরবাদ করে দিব। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরপরও যদি আপনার চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিতে হয়, এর চাইতে কপাল পুরো আপনি আর কেউ না। আল্লাহ তুমি সাক্ষী থাকো, এরপরও যদি কেউ রাম এবং বামদেরকে সমর্থন করে, ইসলাম বাদ দিয়ে অন্য কোনো কিছুকে সমর্থন করে, আরশের মালিক তুমি সাক্ষী থাকো, আমার এই বয়ান, এই খুতবাগুলো কিয়ামতের দিন ভিডিও হিসাবে তুমি তো বাজাবা, তুমি তো দেখাবা, সেই দিন প্রমাণ হবে কথাগুলো বলেছিলাম কিনা। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তুমি সৎ ব্যক্তিদেরকে আমাদের জায়গা মতো বসিয়ে এই দেশ থেকে সন্ত্রাস, খুন, গুম, চাঁদাবাজ, ধর্ষণ, লুটতরাজ সবকিছু দূর করে দিয়ে আল্লাহ তোমার হুকুম, আল্লাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার বিধান চলবে তার, আল্লাহ তুমি যে বলেছো, আল্লাহ তোমার বিধান অনুযায়ী দেশ সমাজ চলুক, এরকম ব্যক্তিদেরকে আমাদেরকে চোখের সামনে দেখিয়ে দাও। জোরে বলেন আমিন। সম্মানিত হাজরিন, কোরআন দিয়ে শাসন হলে কি লাভ? হাদিস দিয়ে বিশ্বনবীর মতো করে দেশ পরিচালনা করলে কি লাভ? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্টে বসে আছেন, খলিফার দায়িত্বে বসে আছেন। বসার পরেই তিনি নাক ডেকে ঘুমিয়েছেন, কথা এরকমটা নয়। রাতের আধারে বেরিয়ে গেছেন জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য, কেউ কোনো সমস্যার মধ্যে পড়েছে কিনা। আমাদের দেশের এমপি মন্ত্রীরা কিরকম করে, জোরে বলেন। হযরতে ওমর অঞ্চল ঘুরে ঘুরে দেখতেছেন, একজন সহকর্মী যোদ্ধা আসলামকে ডেকে বললেন, আসলাম চলো আজকে পাহাড়ের পদদেশ ঘুরে ঘুরে দেখি তো কারো কোনো সমস্যা রয়েছে কিনা। হযরত ওমর আসলামকে সঙ্গে নিয়ে রওনা দিয়েছেন। যেতে যেতে গভীর রাত, দেখতে পেলেন, শুনতে পেলেন পাহাড়ের উপর থেকে যেন বাচ্চাদের কান্না আসতেছে। হযরত ওমর এমন নেতৃত্ব দিয়েছেন, হযরত ওমর বাচ্চাগুলোর কান্নার আওয়াজ শুনে চলে যেতে পারলেন না। আসলামকে ডেকে বললেন, ও আসলাম চলো তো ওই দিক থেকে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়।
হযরত ওমর এক কদম দুই কদম করে পাহাড়ের পাদদেশে গিয়ে দেখেন একজন বৃদ্ধ মহিলা আর দুই একজন বাচ্চা, শিশু বাচ্চাকে নিয়ে পাহাড়ের পাদদেশে কি যেন রান্না করতেছে, আর সেই রান্নাগুলো করতেছে আর বাচ্চাগুলো হাও মাও করে কাঁদে। হযরত ওমর নিজের পরিচয়টা গোপন রাখলেন, বললেন, ও বুড়িমা, এত রাত্রে তুমি কি রান্না করতেছো আর বাচ্চাগুলোকে এভাবে কেন কষ্ট দিচ্ছ জানতে চাই। বুড়িমা বললেন, বুড়ি লোকটি বললেন, মহিলাটি বললেন, হে রাস্তার পথিক, তুমি যে কাজে যাচ্ছিলে যাও, তোমার এগুলো শোনার দরকার নাই। হযরত ওমর বললেন, না, আমাকে শুনতে হবে। পরিচয় গোপন রাখলেন, বললেন, ও বুড়িমা, বলো বলো, কোনো কিছু করতে পারি কিনা। তিনি বললেন, আমার বাড়িটা মদিনা থেকে অনেক দূরে বাড়ি। সকালবেলা বের হয়েছিলাম, মদিনার খলিফা হযরত ওমরের দরবারে যাব, সেখান থেকে বাইতুল মালের আটা তরি তরকারি নিয়ে আমি আমার কলিজার টুকরা সন্তানগুলো না খেয়ে ছটপট করতেছে, তাদের আহার তুলে দেব। কিন্তু কি করব? একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, দিনের পর দিন চলে যায়, চুলায় আগুন জ্বলে না। সিদ্ধান্ত নিয়েছি ওমরের দরবারে যাব, কিন্তু রাস্তার আস্তে আস্তে রাত্রি হয়ে গেল, এখন তো আর যাওয়া যাবে না, এই জায়গাতে রাত্রিটা শেষ করব। কিন্তু বাচ্চাগুলোর পেটে এত ক্ষুধা, কয়েকদিনের ক্ষুধা থাকার কারণে আমাকে চাপটে ধরে বলতেছে, মা গো, আর ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, তুমি আমাদেরকে খাবার দাও, খাবার দাও মা, খাবার দাও। তুমি যদি মা হবে কেন আমাদেরকে খাবার দাও না? আমি ভাবলাম আমার কাছে তো কোনো খাবার নাই, বাচ্চাগুলো ছোট। বললাম, বাবারে, তোমরা একটু ঘুমিয়ে যাও, ঘুম থেকে উঠেই খাবার পাবে, আমি রান্না করতে চড়াচ্ছি। এই মনে করে আমার কাছে একটা পাতলি ছিল, হাঁড়ি ছিল। এই হাঁড়ির ভিতরে কিছু পাথর এবং বালু দিয়ে আর পানি দিয়ে নাড়াচাড়া করতেছি, বাচ্চাদেরকে বুঝাচ্ছি, বাচ্চারা তোমরা একটু ঘুমাও, আমার রান্না শেষ হলে তোমাদেরকে উঠিয়ে খাওয়াবো। সম্মানিত হাজরিন, ইসলাম কতটা উদার! ইসলাম মানুষের কিভাবে শান্তি, মুক্তি, নিরাপত্তা দিয়েছে। হযরত ওমরের একটা দৃষ্টান্ত আপনার চক্ষুটা খুলে দিতে পারে, বিবেকের দরজাটা খুলে দিতে পারে। হযরত ওমর কথাগুলো শুনতেছিলেন আর চোখ দিয়ে দর দর করে পানি ঝরতেছিল। বললেন, ও বুড়িমা, তুমি তো অনেক বড় জালেম ব্যক্তি, বাচ্চাগুলোর সঙ্গে এরকম প্রতারণা না করলে পারতে। বলেন, হে পথিক, এছাড়া উপায় আমার কিছু ছিল না, রান্না করার কিছুই তো নাই, যদি এটা না করি তাহলে তো আমি আর কি করব, উপায় কিছু পায় নাই। আমি রান্নার ভান করেছি, এই রান্না তারা দেখতে দেখতে ক্ষুধা নিয়েই তারা ঘুমিয়ে পড়বে, আর রাত্রিটা কেটে গেলেই সকালবেলা ওমরের দরবারে যাব। হযরত ওমর বলতেছে, আসলাম, আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছে, চলো আমার সঙ্গে তাড়াতাড়ি বাইতুল মালের দরজাটা খুলে দাও। বাইতুল মালের দরজা খুলে দিলে হযরত ওমর নিজেই আটার বস্তা মাথায় করে নিলেন। সহকর্মী যোদ্ধা আসলাম বললেন, হে ওমর আমিরুল মুমিনিন, কাজ করবার জন্য কর্মচারী হিসেবে আমি আসলাম তো আছি, আপনি কেন নিজের আটার বস্তা মাথায় নিলেন? ভালো করে প্রশ্নের জবাব দেন তো, এই দেশের কোন একজন মন্ত্রীকে আপনি কি দেখেছেন কোন অসহায় দরিদ্র ব্যক্তির জন্য বরাদ্দের আটা নিজের মাথায় নিয়ে পৌঁছে দিয়েছে? দেখাতে পেরেছেন? মন্ত্রী দূরে থাক, কোন এমপি কে দেখেছেন? কোন চেয়ারম্যানকে দেখেছেন? কোন মেম্বারকে দেখেছেন? ইসলাম আমাদেরকে শিখিয়েছে নেতৃত্ব কিভাবে দিতে হয়। কোরআন ওয়ালারা যদি ক্ষমতায় যায়, আল্লাহ চান তো এভাবেই শাসন করবে দেশ। কথা বলেন ঠিক না বেঠি? আমরা এটা সচক্ষে দেখতে পাবো আল্লাহ যদি দেখান। হযরতে ওমর আসলামকে ডেকে বলেন, আসলাম, তুমি আমাকে কাজে বাধা দিও না,
যে দৃশ্য দেখে এসেছি, আমার মন বলতেছে এই দৃশ্যের কারণে কিয়ামতের দিন আল্লাহ আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবেন। আটার বস্তা মাথায় নিয়ে আর আসলাম কিছু তরি তরকারি নিয়ে একটা ব্যাগে করে নিয়ে দৌড় দিলেন গভীর রাত্রে ওই বুড়িমা বাচ্চাগুলোর নিকট। সবাই যখন ঘুমের ঘরে ব্যস্ত, হযরত ওমর অর্ধজাহানের খলিফা, অসহায় দরিদ্র ব্যক্তি, তাও আবার মদিনার লোক না, মদিনার বাইরের লোক, নিজ এরিয়ার ভিতরে চলে এসেছেন, সেই দায়িত্ব নিয়ে দ্রুত আটার বস্তা মাথায় নিয়ে দৌড় দিয়েছে। সুবহানাল্লাহ। যাওয়ার পরে হযরত ওমর নিজে সেখানে আটাগুলো খুলে বের করে আটাগুলো সানলেন, রুটি বানালেন, রুটি বানানো কাজে সহযোগিতা করলেন, তরি তরকারিগুলো কেটে সহযোগিতা করলেন, রান্নাতে সহযোগিতা করলেন। বাচ্চাগুলো, ক্ষুধার্ত বাচ্চাগুলোকে নিজ হাতে খাইয়ে দিলেন, মুখে তুলে দিলেন। কিরকম নেতা! সুবহানাল্লাহ বলবেন না? নিজ হাতে বাচ্চাদের মুখে খাবারগুলো তুলে দিলেন। তুলে দেওয়ার পরে লক্ষ্য করে দেখতেছেন বাচ্চার মা, বুড়ি মা চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। তিনি বললেন, ও বুড়িমা কেন কাঁদেন, কারণটা কি? বুড়িমা বললেন, আমার বড় আফসোস হয় রে বাবা, এই মদিনার প্রেসিডেন্ট উমর যদি না হয়, এই লোকটাই উমর হতো, তাহলে পার এই জাতির ভাগ্যের পরিবর্তন হয়ে যেত। আসলে সে কে? সে নিজে উমর, কিন্তু পরিচয় গোপন রেখেছে। অথচ আমাদের জাতি নেতা, পাতি নেতারা 10 ব্যাগ সেমাই চিনি বিতরণ করবে, 20টা খালি ক্যামেরা ডাকে, এই রেডি, এদিকে রেডি, কথা বলেন ঠিক না বেঠিক? দিবে অল্প, ছবি তুলে ফেসবুকে দেওয়ার জন্য, ইন্টারনেটে ভাইরাল হওয়ার জন্য ছবি তুলে বেশি, প্রচার করে বেশি, কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামের খলিফা হযরতে ওমর পরিচয় গোপন রেখেছেন। বুড়িমার মুখে হাত দেওয়ার মতো অবস্থা। বুড়িমা, উমরকে গালিগালাজ করো না, উমরকে গালিগালাজ করো না। তুমি উমরের দরবারে কালকে সকালে যাও, হয়তো বেশি এর চাইতে দিতে পারে। বাচ্চাগুলো ক্ষুধা নিবারণ করার পরে বাচ্চাগুলোর মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়লে সকালবেলা উমরের দরবারে, উমরের সিংহাসনে বসে আছেন প্রেসিডেন্ট ওমর। বাচ্চাগুলো নিয়ে বুড়িমা রাজ দরবারে ঢুকতেছেন, খলিফার দরবারে ঢুকতেছেন। ঢুকেই দেখতেছেন রাজ সিংহাসনে বসে আছে, খলিফার দায়িত্বে বসে আছে হযরতে ওমর। সুবহানাল্লাহ বলেন। ঢুকেই তিনি হাত জোড় করে অনুরোধ করতেছেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে ওমর, গতকাল রাত্রে যে বেয়াদবিটা করেছি, সেই বেয়াদবির জন্য আমি জোড় হাত করে মাপ চাই। হযরত ওমর রাজ দরবার থেকে চেয়ার থেকে বসে দাঁড়িয়ে গেলেন এবং বললেন, ও বুড়িমা, আমার কাছে তুমি ক্ষমা চাইও না, বরং তোমার বলার আগে আমি উমর খোঁজ খবর নিয়ে তোমাদের কাছে যেতে পারি নাই, সেই জন্য তুমি উল্টা কিয়ামতের দিন আমাকে আসামি বানায়ো না। প্রয়োজনীয় বাইতুল মাল থেকে অর্থ করি, তরি তরকারি, আটা, চাল ডাল যা দরকার তা দিয়ে তাকে বিদায় করলেন। মদিনার লোক নয়, তারপরও দিলেন। অথচ এলাকার বাজেট আছে, আটা আছে, ডাল আছে, গম আছে, বিভিন্ন জিনিস আছে, অনুদান আছে, এলাকার মানুষই পায় না। অন্য এলাকার তো দূরে থাক, কথা বলেন ঠিক না ঠিক? আর কত খাবেন? খাওয়ার দিন শেষ। ন্যায় ইনসাফ করে গোটা সমাজ, গোটা রাষ্ট্র চালার বাংলাদেশ আগামীর সংসদ, ঠিক না বেঠিক? আল্লাহ পাক উমরের জীবনী থেকে যে দৃষ্টান্তটা দিলাম, আশা করি আগামী দিন এগুলো মেনে আমরা সেরকম শাসক পাবো ইনশাআল্লাহ। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো, কথা বলেন ঠিক না ঠিক? আমিন। আল্লাহ পাক আমাদেরকে এই জামানায় কোনো এক ওমর, আবু বকরকে পাঠিয়ে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করবার তৌফিক দান করুন, বলেন আমিন। আখির দান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।